ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইজ, আজ আমি যে ক্রস স্টিচের একটা নতুন ডিজাইন দেখাচ্ছি, এই ডিজাইনটি কিন্তু আপনারা প্রত্যেকে বানিয়ে নিতে পারেন বসার জন্য। আমি কিন্তু কিছু কিছু ডিজাইন দেখাই, সেই ডিজাইন কিন্তু আপনারা প্রত্যেকে বুঝতে পারেন ডিজাইনগুলো কিন্তু বানিয়ে বসার জন্য নয়, ওইগুলো কিন্তু আপনারা ফ্রেম বানিয়ে রাখতে পারেন। তো এই ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনারা বসার জন্য কিন্তু এই ডিজাইনটি বানিয়ে নিতে পারেন। তো এই ডিজাইনটি দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু চটের মাঝখানে এই ডিজাইনটি বানিয়েছি। আর আপনারা এইভাবে কিন্তু চেষ্টা করবেন এইভাবে ডিজাইনটি বানানোর জন্য। আর পরেই দেখুন, এই চটের সাইডে এই যে সাইডগুলো দেখতে পাচ্ছেন পুরো খালি, এইগুলো কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো অনুযায়ী ডিজাইন দিয়ে আপনারা ভরাট করে নিতে পারেন। এবারে দেখুন, এই ডিজাইনটি যখন বানাবেন তো আপনারা কি করবেন, তো নিচ থেকে আগে প্রথমে আমি কিন্তু সবসময় কিন্তু ডিজাইনটি ঘর গুনে, দেখুন এই ডিজাইনটি যখন বানিয়েছি ঘর গুনেই কিন্তু আমি ডিজাইনটি স্টার্ট করেছি। আপনারাও কিন্তু প্রত্যেকেই কিন্তু এই ডিজাইনটি বানানোর আগে প্রথমে কিন্তু আমি ঘরের সংখ্যাগুলো বলে দিই, তারপরে কিন্তু আপনারা শুনে কিন্তু ডিজাইনটি স্টার্ট করবেন। এই ডিজাইনটি দেখুন, এইখান থেকে একদম নিচ থেকে যেখান থেকে আমি স্টার্ট করেছি, এইখান থেকে একদম উপর পর্যন্ত দেখতেই পাচ্ছেন আমার যেখানে পাতার ডিজাইনটি পর্যন্ত গেছে, এতটা পর্যন্ত কিন্তু আমার এখানে টোটাল কিন্তু 92টি ঘর লেগেছে। আর এই বাম সাইড অর্থাৎ এই পাতার ডিজাইনটি যেখান থেকে আমি দেখুন যতটা দূর এসেছে, এইখান থেকে বাম সাইড থেকে ডান সাইড পর্যন্ত এখানে কিন্তু 102টি ঘর আছে। তো আপনারা বুঝতেই পারছেন এতটা যতটা সংখ্যার ঘর আমি বানিয়েছি, ততটাই ভাবে আপনারা কিন্তু গুনে তারপরে কিন্তু আপনারা কিন্তু ডিজাইনটি বানাবেন। ডিজাইনটি কিন্তু বানানোর আগেই কিন্তু আপনারা ঘরের সংখ্যাগুলো ভালো করে গুনে তারপরেই কিন্তু ডিজাইনটি স্টার্ট করবেন। আশা করছি এই ডিজাইনটি কিন্তু প্রত্যেকে বানিয়ে নিতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন আমি কিছুটা ঘর নিচ থেকে গ্যাপ দিয়ে তারপরে কিন্তু আমি ডিজাইনটি স্টার্ট করেছি, কারণ এইখানে দেখতে পাচ্ছেন আমার যতটা ঘরের সংখ্যা বলেছিলাম তার থেকেও কিন্তু চটের সাইজটি অনেকটাই বড়, তার জন্য আমি নিচে কিছুটা ঘর গ্যাপ দিয়ে এইভাবে কিন্তু ডিজাইনটি স্টার্ট করেছি। আর উপরেও দেখতে পাচ্ছেন পাতার ডিজাইনটি গেছে, তার উপর পরেও দেখুন এতটা পর্যন্ত আমার গ্যাপ আছে। তো আপনাদের চটের সাইজ যেমনভাবে থাকবে সেই রকম ঘরগুলো গ্যাপ দিয়ে তারপরে কিন্তু ডিজাইনটি স্টার্ট করতে পারেন। এবারে দেখুন, আমি যে ব্ল্যাক কালার দিয়ে ডিজাইনটি স্টার্ট করেছি, এইখানে কিন্তু পরপর আমি 5টি ঘর নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন 5টি ঘর নিয়ে দুটো ঘর গ্যাপ দিয়ে এইখানে আমি 4টি ঘর করে নিয়েছি। প্রথমে কিন্তু স্টার্টিংয়ে আমি ব্ল্যাক কালার দিয়ে ডিজাইনটি কিন্তু বানিয়েছি, যেহেতু দেখতেই পাচ্ছেন আমি ব্ল্যাক কালার দিয়ে পাখির ডিজাইনটি বানিয়েছি। তো তার উপরেই দেখুন আমি এক সাইড থেকে দেখাবো, বাম সাইড থেকে আমি ডিজাইনটি দেখাবো, ডান সাইড থেকে আমি পরে দেখাবো, কারণ একসঙ্গে আমি কিন্তু বলতে গেলে এখানে বুঝতেই পাচ্ছেন পুরো ব্ল্যাক কালার দিয়ে যে আমি ডিজাইনটি বানিয়েছি পুরো দেখতে পাচ্ছেন ঘরের সংখ্যাগুলো কিন্তু পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে না, তার জন্য আমি বাম সাইড থেকে এক সাইড থেকে আমি কিন্তু বলছি। আপনারা এইভাবে কিন্তু ডিজাইনটি বানানোর চেষ্টা করবেন। প্রথমে এতটা করার পরেই তার ঠিক উপরে বাম সাইডে একটি ঘর বাড়িয়ে ডান সাইডে একটি ঘর বাড়িয়ে একটা লম্বা লাইন করে নিয়েছি, মাঝখানে কিন্তু কোনো ঘর আমি গ্যাপ দেইনি। তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে নিয়েছি, তার উপরেই দেখুন আবার বাম সাইডে অর্থাৎ বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে একটি 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 অর্থাৎ পরপর আমি 3টি ঘর করে নিয়েছি। পরপর কিন্তু ডান সাইডের দিকে আমি কিন্তু বলছি না, কারণ এক সাইডে এরকমভাবে করে পরে কিন্তু বাম সাইড থেকে করার পরে তারপরে ডান সাইড থেকে করার পরে আপনারা কিন্তু পুরো ঘরটিকে কিন্তু গ্যাপগুলোকে পূরণ করে নিতে পারেন। এইখানে পরপর আমি বাম সাইড থেকে 3টি ঘর করে নিয়েছি, করার পরেই দেখুন তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এইখান থেকে পরপর এতটা পর্যন্ত দেখুন একদম উপর পর্যন্ত অর্থাৎ পরপর একটি একটি করে ঘর নিয়ে টোটাল কিন্তু আমি 14টি ঘর করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন 3টি ঘর করার পরে পরপর আমি 14টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরের ঘরটি গ্যাপ দিয়ে তারপরে ডান সাইডে এইখানে একটি একটি করে পরপর আমি 5টি ঘর করে নিয়েছি। এইখানে পরপর 5টি ঘর করে নিয়েছি, তার ঠিক উপরে অর্থাৎ এর কোণ থেকে পরপর আমি এখানে 3টি ঘর করে নিয়েছি। তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, তার ঠিক কোণ থেকে এইখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে পাশাপাশি দুটো ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি এখানে দুটো ঘর। এই যে পাশাপাশি যে দুটো ঘর বললাম তার ঠিক কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, এইগুলো কিন্তু করে নেবেন। করার পরেই এইরকমভাবে কিন্তু আপনারা করতে থাকবেন, করার পরেই আমি বলে দিচ্ছি
তারপরেই দেখুন এর কোণ থেকে এখানে একটি ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর। এটা কিন্তু আমি ব্ল্যাক কালারের ঘরের ডিজাইনের কথা বলছি। তার ঠিক কোণ থেকে এখানে পাশাপাশি দুটো ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, তার ঠিক কোণ থেকে এখানে কোণাকুণি দুটো ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, তার ঠিক কোণ থেকে এখানে দেখুন এখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর। তারপরেই দেখুন এর কোণ থেকে এইখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে এইখানে একটি ঘর, এর কোণ থেকে কোণাকুণি দেখুন এইখানে পরপর আমি 5টি ঘর করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। অর্থাৎ এর কোণ থেকে কোণাকুণি উপর পর্যন্ত টোটাল কিন্তু আমি 6টি ঘর করে নিয়েছি। তারপরেই দেখুন যেখানে পরপর যে আমি 6টি ঘর বললাম তার ঠিক উপরে যেখানে 6 নম্বর ঘর হচ্ছে তার ঠিক উপরে এখানে একটি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে তার ঠিক উপরে আবার একটি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন আবার বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে নিয়েছি, পরপর দুটো ঘর উপর নিচ করে। এবারে দেখুন তার ঠিক উপরে ব্ল্যাক কালারের ঘর দেখতে পাচ্ছেন না, এখানে আমি ইয়েলো কালার দিয়ে স্টার্ট করেছি, কিন্তু আমি কিন্তু ইয়েলো কালারের ঘরের সংখ্যা বলছি না। তার ঠিক উপরে ঘরটা, এটা কিন্তু স্টার্টিংয়ে আমি যেমনভাবে বানিয়েছি ওই রকম আমি বলছি। দুটো ঘর, এই দুটো ঘর করার পরে তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে এইখানে দুটো ঘর। তারপরেই দেখুন এর কোণ থেকে এইখানে একটি ঘর, এর কোণ থেকে উপর নিচ করে পরপর 3টি ঘর, এর কোণ থেকে উপর নিচ করে পরপর 3টি ঘর। তারপরেই দেখুন এর কোণ থেকে এইখানে একটি ঘর, এর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, এর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর। তারপরেই দেখুন এর কোণ থেকে উপর নিচ করে পরপর 5টি ঘর, এতটা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তার ঠিক উপরে অর্থাৎ এই যে 5টি ঘর পরপর করেছি তার দ্বিতীয় নম্বর ঘর, অর্থাৎ তার উপরে ঘরটি গ্যাপ দিয়ে তারপর থেকে এইখান থেকে দেখতে পাচ্ছেন একটা লম্বা লাইন করেছি এতটা পর্যন্ত। এই দেখুন এইখান থেকে পরপর উপরে পর্যন্ত একটা লাইন করেছি, এইখানে পরপর আছে কিন্তু এখানে পরপর 7টি ঘর করে নিয়েছি। এইখান থেকে দেখুন 1 2 3 4 5 6 7 7টি ঘর করে নিয়েছি। করার পরে কোণ থেকে এইখানে একটি ঘর, তার ঠিক উপরে দেখুন এইখানে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে নিয়েছি। আর তার ঠিক উপরে দেখুন আবার আমি বাম সাইডের দিকে 4টি ঘর পরপর আমি এক্সট্রা বাড়িয়ে নিয়েছি। এইখানে দেখুন একটা লম্বা লাইন করে নিয়েছি, এই লাইনটি কিন্তু করে নেবেন আপনারা যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। এই 4টি ঘর করে ডান সাইডের দিকে দেখুন এইখানে পরপর দেখুন এইখানে পরপর কিন্তু বাম সাইডের দিকে 4টি ঘর বাড়িয়ে ডান সাইডের দিক থেকে পর্যন্ত টোটাল কিন্তু আমি 10টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে পরপর ঘরগুলো করে নিয়ে ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে দিয়েছি। তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে ডান সাইডের দিকে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে 6টি ঘর করে নিয়েছি। তো আপনারা এইভাবে কিন্তু এটা এতটা পর্যন্ত করতে পারেন। তো এতটা করে নেবেন, করার পরে এতটা ভাবে কিন্তু আপনারা এইভাবে, এটা কিন্তু যখন আমি বানিয়েছি এইরকমভাবে কিন্তু বানিয়েছি, আমি কিন্তু একসঙ্গে কিন্তু এইরকমভাবে বানাইনি। তো আমি এইরকমভাবে বানিয়ে রেখে দিয়ে তারপরেই দেখুন এবারে আমি নিচ থেকে দেখাচ্ছি। দেখুন আমি একদম নিচের থেকে দেখাচ্ছি। এই নিচের দিকে দেখুন এইখানে আমি প্রথমে যখন স্টার্টিংয়ে বলেছিলাম তার ঠিক কোণ থেকে আমি বাম সাইডের ডিজাইনটি এইরকমভাবে দেখতেই পাচ্ছেন, আপনারা কিন্তু এতক্ষণ লক্ষ্য করেছেন এইরকমভাবে বলে আমি এতটা উপর পর্যন্ত গেছি। তারপরেই এবারে দেখুন ডান সাইডে আমি কিন্তু যখন বলেছিলাম এই সাইডের একটা লম্বা লাইনের কথা বলেছিলাম, দিয়ে আমি বাম সাইডের ডিজাইনের কথা বলেছি। এবারে ডান সাইড থেকে এই ঘরটি করার পরে তার ঠিক কোণ থেকে এইখান থেকে একটি একটি ঘর নিয়ে এতটা পর্যন্ত টোটাল কিন্তু একটা লাইন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই লাইনটির সংখ্যা হচ্ছে দেখুন পরপর কিন্তু এইখান থেকে এতটা পর্যন্ত কিন্তু আমি 17টি ঘর করে নিয়েছি, পরপর কিন্তু 17টি ঘর করে নিয়েছি। এখনও পর্যন্ত কিন্তু আমি গ্যাপগুলো পূরণ করার কথা বলছি না। এই সাইডে এতটা পর্যন্ত করার পরেই তার ঠিক উপরের ঘরটি গ্যাপ দিয়ে বাম সাইডে যে ঘরটি দেখতে পাচ্ছেন, আসলে এখানে ব্ল্যাক কালার দিয়ে আমি ঘরের ডিজাইনগুলো বানিয়েছি, তার জন্য আপনাদের বুঝতে অসুবিধা হবে। দেখুন এইখান থেকে পরপর 3টি ঘর করে নিয়েছি, তার ঠিক উপরের ঘরটি গ্যাপ দিয়ে এখান থেকে পরপর 3টি ঘর, তার ঠিক কোণ থেকে এখান থেকে পরপর 4টি ঘর। তারপরে দেখুন এর কোণ থেকে পরপর এখানে 3টি ঘর, এর কোণ থেকে এখান থেকে পরপর 5টি ঘর, এর কোণ থেকে পরপর 3টি ঘর, এর কোণ থেকে পরপর 4টি ঘর, এর কোণ থেকে উপর দেখুন এখানে উপর নিচ করে দুটো ঘর।
তারপরেই দেখুন এর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, তারপরেই দেখুন এর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর, এর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর, এর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর। এইখানে যে দুটো ঘর করেছি বাম সাইডের দিকে একটি ঘর আমি বাড়িয়ে নিয়েছি দেখুন। তার ঠিক কোণ থেকে এইখানে কোণাকোণি করে 3টি ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, এর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর। তারপরেই দেখুন এর কোণ থেকে উপর নিচ করে পরপর দুটো ঘর, এর কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, এর কোণ থেকে উপর নিচ করে পরপর 4টি ঘর, এর কোণ থেকে উপর নিচ করে পরপর 3টি ঘর, এর কোণ থেকে উপর নিচ করে পরপর 3টি ঘর, এর কোণ থেকে দেখুন এইখানে উপরের ঘরটি গ্যাপ দিয়ে এইখান থেকে উপর নিচ করে দুটো ঘর, তার ঠিক কোণ উপরের ঘরটি গ্যাপ দিয়ে এইখান থেকে পরপর আমি বাম সাইডে যখন আমি এই ঘরের সংখ্যাটি বলেছিলাম এইখান থেকে উপরের ঘরটি গ্যাপ দিয়ে এইখানে পরপর আমি দেখুন একটা লাইন করে নিয়েছি। এর সঙ্গে যখন এই সাইডে যখন ঘরটি বানিয়েছিলাম এইখানে এসে কিন্তু পুরো জয়েন্ট হয়ে যাবে উপরের ঘরটি গ্যাপ দিয়ে, তার ঠিক উপরের ঘরটি গ্যাপ দিয়ে এখানে পরপর আমি 10টি ঘরের কথা বলেছিলাম এইখানে এসে কিন্তু এটি জয়েন্ট হয়ে যাবে। এতটা পর্যন্ত করার পরেই তারপরেই আপনারা কি করবেন, এই রকম একটা গ্যাপ পাবেন আর গ্যাপটিকে পুরো ব্ল্যাক কালার দিয়ে আপনারা ভরাট করে নেবেন। পুরো ব্ল্যাক কালার দিয়ে ভরাট করার পরেই তারপরেই দেখতে পাচ্ছেন এইখানে গলার কাছে একটা শেপ দিয়েছি, অর্থাৎ ইয়েলো কালার দিয়ে আমি এইখানে একটা শেপ দিয়েছি। তো কোথা থেকে স্টার্ট করবে একটু দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কি করবেন দেখুন, এইখান থেকে স্টার্ট করবেন, আগে চোখের কাছ থেকে আপনারা স্টার্ট করে নেবেন। যেখানে আমি 10টা ঘর বলেছিলাম তো এটা ভরাট করার পরেই বুঝতে পারবেন, ব্ল্যাক কালারটা পুরো ভরাট করে নেবেন, করার পরেই তারপরে অরেঞ্জ কালার দিয়ে এইখানে আমি চোখের কাছে যে ডিজাইনটি স্টার্ট করেছি তো এইখানে পরপর আমি 4টি অরেঞ্জ কালার দিয়ে করেছি, তার ঠিক নিচে দুটো অরেঞ্জ কালার দিয়েছি, তারপরে এইখানে একটি, আর এইখানে মাঝখানে দেখতে পাচ্ছেন দুটো আমি স্কাই কালার দিয়েছি, আর এইখানে একটি অরেঞ্জ কালার, তার ঠিক নিচে এইখানে একটি অরেঞ্জ কালার, তার ঠিক নিচে এখানে বাম সাইডের দিকে একটি ঘর করে তারপরে একটি ঘর দুটো অরেঞ্জ কালার দিয়েছি, তার ঠিক নিচে এখানে একটি ঘর, আর এর কোণ থেকে এখানে উপর নিচ করে দুটো অরেঞ্জ কালারের ঘর করেছি, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো দুটো করে দুটো অরেঞ্জ কালারের ঘর করে নিয়েছি। এইটি করার পরে এবারে কি করবেন, এখানে একটা হোয়াইট কালার দিয়ে এখানে 3টি, এইখানে একটি ব্ল্যাক আর এইখানে দুটো ব্ল্যাক কালার দিয়ে এখানে চোখের শেপটি দিয়েছি, আর এইখানে কিন্তু স্কাই কালার দিয়ে পরপর এতটা আপনারা গ্যাপ পাবেন, এতটা গ্যাপটিকে পূরণ করে নেবেন। পূরণ করার পরেই তারপরেই দেখতে পাচ্ছেন এখানে আমি ইয়েলো কালার দিয়েছি, তার ঠিক পাশে এখানে একটি ইয়েলো কালারের ঘর করেছি, তার ঠিক নিচে 5টি ঘর, সরি এখানে পরপর 6টি ঘর, তার ঠিক নিচে এইখানে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো লাইন একদম একই রকম করেছি, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর দেখুন 3টি লাইন একদম একই রকম করে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দেখুন পরপর আমি পরপর দেখুন এখানে ছটি করে 4টি লাইনে, অর্থাৎ দেখুন পরপর এখানে একটি একটি করে, অর্থাৎ একই রকম ডান সাইড পর্যন্ত গ্যাপগুলোকে দেখুন ভরাট করে নিয়েছি। পরপর 5টা লাইন দেখুন একদম একই রকম লাইনটি সোজা রেখে পরপর ভরাট করে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 5টি ঘর, তার ঠিক নিচে 4টি ঘর, তার ঠিক নিচে 3টি ঘর, তার ঠিক নিচে দেখুন এখানে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 4টি ঘর, তার ঠিক নিচে 4টি ঘর, তার ঠিক নিচে 3টি করে এখানে 3টি লাইনে ঘর করে নিয়েছি, তার ঠিক নিচে দুটো ঘর, তার ঠিক নিচে এখানে একটি একটি করে দুটো লাইনে ঘর করে নিয়েছি। ঘর করার পরে এইখানে আমি যে দেখুন অরেঞ্জ কালার দিয়ে একটা ফ্লাওয়ার বানিয়েছি, এইটা কিন্তু আমি পরে বলছি, আগে প্রথমে আমি এই ঠোঁটের শেপে ঠোঁটের যে শেপ যে ডিজাইনটি আমি বানিয়েছি, ঠোঁটের যে ডিজাইনটি এইটা আমি বলে দিচ্ছি দেখুন। এইটা কিন্তু দেখাচ্ছি দেখুন একদম কাছ থেকে, আপনাদের বুঝতে অসুবিধা হবে না। এই ডিজাইনটি দেখুন কোথা থেকে স্টার্ট করবেন, দেখুন এইখান থেকে যেখানে আমি ইয়েলো কালার বলেছিলাম একটি ঘর, তার ঠিক নিচে এইখান থেকে একটি ব্ল্যাক, এইখানে একটি ব্ল্যাক, তারপরে এইখানে দেখুন এইখান থেকে অর্থাৎ তার ঠিক নিচে একটি ঘর করে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর দুটো ব্ল্যাক, তার ঠিক নিচে আবার দুটো, তার ঠিক নিচে দুটো, আর তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি ব্ল্যাক কালার দিয়ে আগে ভরাট করে নিয়েছি। ভরাট করার পরে এবারে দেখুন এর ঠিক উপরে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন দুটো গ্রিন দেখতে পাচ্ছেন এখানে দুটো গ্রিন দিয়েছি, দুটো
গ্রিন কালারের যে বানিয়েছি, এই যে একটি দেখুন ব্ল্যাক কালার, তার ঠিক উপরে এখানে যে ডার্ক গ্রিনটা আমি দিয়েছি, এখানে দুটো ঘর করে নিয়েছি, তার ঠিক উপরে এখানে একটি ঘর করার পরেই আর ঠিক নিচে বাম সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে এখানে 3টি, তার ঠিক নিচে বাম সাইডের দিকে 3টি ঘর বাড়িয়ে পরপর 6টি, তার ঠিক নিচে বাম সাইডের দিকে 5টি ঘর বাড়িয়ে ডান সাইড পর্যন্ত ঘরগুলো করে নিয়েছি, তার ঠিক নিচে বাম সাইডের দিকে 4টি ঘর বাড়িয়ে ডান সাইড পর্যন্ত ঘরগুলো করে নিয়েছি, তার ঠিক নিচে বাম সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে ডান সাইড পর্যন্ত ঘরগুলো করে নিয়েছি, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে ডান সাইড পর্যন্ত পুরো একটা লম্বা লাইন করে নিয়েছি। এবারে দেখুন করার পরে এবারে তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দেখুন বাম সাইডের দিকে 3টি ঘর গ্যাপ দিয়ে আবার আমি ঘরগুলো করে নিয়েছি, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে ডান সাইড থেকে 5টি ঘর গ্যাপ দিয়ে আবার একটা লম্বা লাইন করে নিয়েছি, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 6টি ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক কোণ থেকে কোণাগুণি 3টি ঘর। এতটা পর্যন্ত করে নেবেন। করার পরেই তারপরেই দেখুন এইখানে লাইট গ্রিন দিয়ে আমি ডিজাইনটি স্টার্ট করেছি। এর ঠিক পাশে এই যে এখান থেকে একটি ঘর বলেছিলাম, তার ঠিক পাশে এখানে একটি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, অর্থাৎ এখানে দুটো ঘর, তারপরে 3টি ঘর, বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে তার ঠিক উপরে 4টি ঘর, তার ঠিক উপরে এই 4টি ঘর করার পরে 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে দেখতে পাচ্ছেন, এইখানে 3টি ঘর গ্যাপ দিয়ে এইখান থেকে দেখুন পরপর আমি এইখানে দেখুন পরপর আমি 10টি ঘর করে নিয়েছি। এই যে 10টি ঘর করেছি তার ঠিক উপরের দিকে দেখাচ্ছি, দেখুন বাম সাইডের দিকে দুটো ঘর গ্যাপ দিয়ে একটা লম্বা লাইন ডান সাইড পর্যন্ত করে নিয়েছি, তার ঠিক উপরে বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে ডান সাইড পর্যন্ত করে নিয়েছি, তার ঠিক উপরে বাম সাইড থেকে 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে একটা লম্বা লাইন করে নিয়েছি, তার ঠিক উপরে বাম সাইড থেকে 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর দেখুন এই যে ব্ল্যাক কালারের ঘরের পরের ঘরটি গ্যাপ দিয়ে এখানে পরপর দেখুন 7টি ঘর করে নিয়েছি। করার পরে তার ঠিক নিচে বাম সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে এইখানে দেখুন এইখানে কি করবেন, এই যে 3টি ঘর করেছি এখানে কিন্তু পরপর আমি 6টি ঘর গ্যাপ দিয়ে তারপরে বাম সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে এইখানে পরপর আমি ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক নিচে এতটা পর্যন্ত করার পরে আপনাদের কিন্তু অরেঞ্জ কালারের ঘরের পরে আপনারা করতে পারেন। এই লাইনটি করার পরে তার ঠিক নিচে বাম সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে এই যে দুটো গ্রিন কালার তার ঠিক নিচে, অর্থাৎ এইখানে কিন্তু আমার ঘর এই যে লম্বা লাইনটি আমি বলে দিচ্ছি, দেখুন বাম সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে পরপর আমি এখানে 10টি ঘর করে নিয়েছি, তার ঠিক নিচে বাম সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে এইখানে গ্রিন ঘরের নিচে দেখুন এখানে একটি ঘর গ্যাপ দিয়ে পুরো আমি ঘর করে নিয়েছি, তার ঠিক নিচে আবার বাম সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে এখানে দুটো ঘর গ্যাপ দিয়ে অর্থাৎ এর ঠিক নিচে দুটো ঘর গ্যাপ দিয়ে, অর্থাৎ আপনারা কি করবেন এইখান থেকে দুটো ঘর কমিয়ে বাম সাইডের দিকে আমি দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে নিয়েছি, তার ঠিক নিচে এইখান থেকে পরপর দেখুন আবার আমি দেখুন এখানে আমি আবার 10টি ঘর করে নিয়েছি, তার ঠিক নিচে আবার বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এইখানেও আমি পরপর 10টি ঘর করে নিয়েছি। দেখুন 10টি ঘর করার পরে তার ঠিক নিচে আমি আবার বাম এই যে ঘরটি এই লাইনটি যে বললাম 10টি ঘর তার ঠিক নিচে এইখান থেকে পরপর আমি ডান সাইডের দিকে এই ঘরটির নিচে একটি ঘর গ্যাপ দিয়ে তারপরে আমি 9টি অর্থাৎ বাম সাইড থেকে পরপর আমি 9টি ঘর করে নিয়েছি, তার ঠিক নিচে এইখান থেকে অর্থাৎ তার ঠিক নিচে আপনার দেখুন এই দুটো গ্রিন ঘর কমিয়ে আমি এখানে পরপর 6টি ঘর করেছি, তার ঠিক নিচে 4টি, তার ঠিক নিচে এখানে একটি, অর্থাৎ এই যে বাম সাইডে যে ঘরটি এখানে 2য় নম্বর ঘরের ঠিক নিচে এখানে একটি ঘর করে নিয়েছি। করার পরে তারপরেই দেখুন এইখানে এই যে পরপর আমি 9টি ঘর করেছি তার ঠিক পাশে এখানে একটি ঘর, তারপরে 4টি ঘর ব্ল্যাক কালার দিয়ে দেখুন দেখতে পাচ্ছেন আমি স্টার্ট করেছি এখানে, অর্থাৎ তার ঠিক নিচে এখানে পরপর আমি 5টি ঘর করেছি, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর ঘর করে নিয়েছি। একই রকমভাবে পরপর দেখুন এইখানে আরও দুটো লাইনে আমি করে নিয়েছি, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর এই যে নিচে যে একটি ঘর দেখতে পাচ্ছেন, অর্থাৎ পরপর 4টি লাইন পরপর দেখুন ডান সাইড পর্যন্ত করে নিয়েছি, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক নিচে দুটো ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর। তো এতটা পর্যন্ত করার পরে আপনারা কিন্তু এটা গ্যাপ পাবেন, এখানে আমি দেখতেই পাচ্ছেন আপনারা আমি এখানে কিন্তু অরেঞ্জ কালার দিয়ে পুরো গ্যাপটাকে আমি পূরণ করে নিয়েছি।
তারপরেই দেখুন এটা কমপ্লিট হওয়ার পরে এখানে যে ইয়েলো কালার দিয়ে আমি গলার যে শেপের যে ডিজাইনটি আমি বানিয়েছি, এইখান থেকে আমি ফ্লাওয়ার দেখতে পাচ্ছেন, আমি ফ্লাওয়ারগুলো আর পাতার ডিজাইনটি বানিয়েছি। তো এইখান থেকে স্টার্ট করে নেবেন। যেইখানে আমি ইয়েলো কালার শেষ করেছি ওইখান থেকে গুনে গুনে দেখুন 1 2 3 4 5 6 7 7 নম্বর ঘর যেখানে হচ্ছে তার ঠিক পাশেই এখানে আমি দুটো ঘর করে নিয়েছি। দেখুন এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি তুলে করে। দেখুন কোথা থেকে স্টার্ট করেছি। এখানে দুটো ঘর অরেঞ্জ কালার দিয়ে করেছি। আপনারা চাইলে যে কোনো এই যে ফ্লাওয়ার ডিজাইনটি বানিয়েছি যে কোনো কালার দিয়েও করতে পারেন। দুটো ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে তিনটি করে আমি ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে এখানে দুটো ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, আর তার ঠিক নিচে দুটো ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক নিচে দুটো ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর। এই গ্যাপেরগুলো, এই যে গ্যাপগুলোর কথা বলছি এখানে বুঝতেই পারছেন অন্য কালার দিয়েছি, তার জন্য আমি কিন্তু গ্যাপ দিয়ে এইভাবে করেছি। তারপরে আমি গ্যাপটিকে ভরাট করেছি। তার ঠিক নিচে দুটো ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, এতটা করে নিয়েছি। করার পরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর, তারপরে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর 5টি ঘর, তার ঠিক উপরে একই রকমভাবে আমি পরপর 5টি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর দেখুন 7টি ঘর, তার ঠিক উপরে দুটো ঘর গ্যাপ দিয়ে বাম সাইড থেকে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর। তো এতটা করার পরে এবারে দেখুন এর ঠিক নিচে বাম সাইড দিকে একটি ঘর বাড়িয়ে পরপর দেখুন এইখানে 7টি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এইখানে পরপর আমি আবার 5টি ঘর করেছি, একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক নিচে ডান সাইড থেকে দেখুন পরপর আমি এখানে 6টি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এইখানে আবার পরপর 8টি ঘর করে নিয়েছি। এই যে 8টি ঘর করেছি তার ঠিক নিচে বাম সাইড থেকে 5টি ঘর করে দুটো ঘর গ্যাপ দিয়ে এইখানে এইখানে আপনারা কি করবেন, এখানে 5টি ঘর করে পরপর 4টি ঘর গ্যাপ দিয়ে আবার দেখুন পরপর আমি ডান সাইড পর্যন্ত 7টি ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে একটি ঘর করে 3টি ঘর গ্যাপ দিয়ে আবার 4টি ঘর করেছি, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর আবার 7টি ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইড থেকে দেখুন বাম সাইড থেকে পরপর আমি পরপর এখানে 10টি ঘর করেছি, এখানে 5টি ঘর এখানে পরপর 6টি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর করে নিয়েছি। এইগুলো কিন্তু গ্যাপের কথা বলছি, দেখতেই পাচ্ছেন আমি মাঝখানে একটু শেপ দেওয়ার জন্য রেড আর দেখুন এখানে হোয়াইট দিয়ে আমি পুরো ভরাট এখানে মাঝখানে এখানে ফ্লাওয়ারের শেপটি দিয়েছি। আপনারা চাইলে যে কোনো কালার বা একই রকম কালারও দিয়ে ভরাট করে নিতে পারেন। তার ঠিক নিচে বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে এইখানে দেখুন পরপর আমি 10টি ঘর করে 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে পরপর দেখুন এইখানে 7টি ঘর করে এইখানে পরপর 5টি ঘর গ্যাপ এখানে পরপর দেখুন 6টি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে 3টি ঘর বাড়িয়ে এখানে ডান সাইড পর্যন্ত এই ঘরটির নিচে এতটা পর্যন্ত করে নিয়ে আবারও দেখুন 6টি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এইখানে পরপর এই অরেঞ্জ কালার যে ঘরটি দেখতে পাচ্ছেন এইখানে তার ঠিক নিচে পর্যন্ত করে নিয়ে এইখানে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তারপরে 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে 4টি ঘর, তার ঠিক নিচে দেখতে পাচ্ছেন তার ঠিক নিচে এইখান থেকে নিয়ে পরপর 6টি ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তারপরে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর 7টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে দেখুন বাম সাইড থেকে তার আগে আমি বলে দিই বাম সাইডের থেকে একটি ঘর বাড়িয়ে এইখানে পরপর 6টি ঘর। তার আগে আরেকটা কথা বলে দিচ্ছি, দেখুন এইখান থেকে আপনারা গ্রিন কালার দিয়ে স্টার্ট করে রেখে দেবেন, কারণ বুঝতে যাতে অসুবিধা না হয়। এইখানে যেখানে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে অর্থাৎ এই যে লাইনটি দেখতে পাচ্ছেন তার সেই লাইনটি ছেড়ে দিয়ে 1 2 দ্বিতীয় নম্বর লাইন থেকে এখানে পরপর 4টি গ্রিন কালারের ঘর করে রেখে দেবেন, যাতে পাতার ডিজাইনটি বানানোর সময় অসুবিধা না হয়। এতটা করার পরে তারপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এইখানে পরপর 6টি ঘর করে 4টি ঘর গ্যাপ দিয়ে এখানে 4টি ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক নিচে ডান সাইড থেকে 3টি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর 6টি ঘর,
তারপরেই দেখুন এইখানে ৩টি ঘর গ্যাপ দিয়ে এখানে ১টি ঘর, ২টো ঘর গ্যাপ দিয়ে এখানে ৫টি ঘর, তার ঠিক নিচে আবার বাম সাইড থেকে পরপর ৬টি ঘর করে ১টি ঘর গ্যাপ দিয়ে এখানে ১টি ঘর, তারপরে ২টো ঘর গ্যাপ দিয়ে এখানে ৩টি ঘর, তারপরে ১টি ঘর গ্যাপ দিয়ে এখানে ৪টি ঘর, ১টি ঘর গ্যাপ দিয়ে ২টো ঘর, তারপরে ৩টি ঘর গ্যাপ দিয়ে এখানে ১টি ঘর। এটা কিন্তু আমি এইরকমভাবে বলছি দেখুন, আপনারা কিন্তু এইভাবে কিন্তু ফ্লাওয়ারটি কিন্তু বানানোর চেষ্টা করবেন। তার ঠিক নিচে ডান সাইড থেকে একদম পরপর এই যে গ্যাপটির কথা বলে আমি ৪টি ঘরের কথা বলেছিলাম, ঠিক এই গ্যাপটির নিচে পর্যন্ত, অর্থাৎ এই গ্যাপটির নিচে যে গ্যাপটি দিয়ে তারপরে এতটা পর্যন্ত কিন্তু একটা লম্বা লাইন করে নেবেন। তারপরেই ২টো ঘর গ্যাপ দিয়ে আবার বাম সাইড পর্যন্ত যে উপরে অরেঞ্জ কালারটা আমি ঘর বানিয়েছিলাম পুরো এতটা পর্যন্ত পরপর কিন্তু ঘরগুলো করে নেবেন। তার ঠিক নিচে বাম সাইড থেকে অরেঞ্জ কালারের একটি ঘর গ্যাপ দিয়ে এই ডান সাইডে যে এই যে ঘরটি উপরের ঘরটি গ্যাপ দেওয়ার কথা বলেছিলাম তার ঠিক নিচে পর্যন্ত, অর্থাৎ তার আগে পর্যন্ত এতটা পর্যন্ত ঘর করে নেবেন। তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে ৪টি ঘর, তারপরে ৪টি কিন্তু এখানে এখানে ৫টি কিন্তু পিঙ্ক কালারের ঘর করে নিয়েছি। এইখানে কিন্তু আপনারা যে কালার দিয়ে বানাবেন সেই কালার দিয়ে কিন্তু এখানে কিন্তু প্রথমে করে নেবেন। করার পরে তারপরে এখানে অরেঞ্জ কালার দিয়ে 5টি ঘর করেছি, তার ঠিক নিচে এখানে 4টি, তার ঠিক নিচে 3টি, অর্থাৎ 3টি বলতে এখানে দেখুন এই যে 4টি ঘর করেছি ডান সাইড থেকে ঘরের নিচে এখানে 3টি ঘর, দেখুন 3টি ঘর, তারপরে 2টো পিঙ্ক কালারের ঘর করেছি তার ঠিক নিচে এখানে বাম সাইড থেকে দেখুন এখানে 2টো ঘর, তার ঠিক নিচে এখানে 1টি ঘর, এতটা পর্যন্ত করে নেবেন। করার পরেই তারপরেই দেখুন এতটা পর্যন্ত করার পরে এবারে বাম সাইডে কি করবেন দেখুন, বাম সাইড থেকে এই যে একটা লম্বা লাইন বলেছিলাম, এই যে একটা লম্বা লাইন বলেছিলাম তার ঠিক নিচে বাম সাইড থেকে পরপর এখানে 7টি ঘর করে 1টি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে 2টো ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, আর এই যে 3টি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর করে 1টি ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর, তার ঠিক নিচে এখানে 3টি ঘর করে 1টি ঘর গ্যাপ দিয়ে এখানে 1টি ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে এখানে 5টি ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে এখানে 6টি ঘর, তার ঠিক নিচে 5টি ঘর, তার ঠিক নিচে এখানে দেখতে পাচ্ছেন বাম সাইড থেকে এখানে বাম সাইড থেকে এখানে পরপর 5টি ঘর, তার ঠিক নিচে অরেঞ্জ কালারের ঘরটি গ্যাপ দিয়ে এখানে 4টি ঘর, তার ঠিক নিচে এখানে 3টি ঘর। দেখুন এখানে দেখাচ্ছি, এইখানে এতটা পর্যন্ত কিন্তু অরেঞ্জ কালারের যেভাবে আমি শেপ দিয়েছি এইভাবে কিন্তু এতটা কিন্তু বানিয়ে নেবেন। এতটা বানানোর পরে যখন দেখুন তারপরে আমি পিঙ্ক কালারের কথা যখন বলেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন 5টি ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে এইখানে এতটা পর্যন্ত আপনারা গ্যাপ পাবেন এইভাবে পুরো এতটা পর্যন্ত করে নেবেন। তার ঠিক নিচেও একই রকমভাবে এই একটা ঘর যতটা পর্যন্ত বলেছিলাম এতটা পর্যন্ত একটা লাইন করে রেখে দেবেন, অর্থাৎ আপনারা গ্যাপগুলো পুরো দেখতে পাবেন। এটা এমনভাবে বললাম সেরকমভাবে যদি করে নেন তাহলে কিন্তু আপনারা কিন্তু এইরকমভাবে পুরো গ্যাপ পাবেন, গ্যাপটিকে পুরো এতটা পর্যন্ত ভরাট করে নেবেন। ভরাট করার পরেই তার ঠিক নিচে বাম সাইডের দিকে শুধু দেখুন বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে ডান সাইড পর্যন্ত ঘর একটা লম্বা লাইন করে নিয়েছি, মাঝখানে কিন্তু কোনো ঘর গ্যাপ দেয়নি। তার ঠিক নিচে বাম সাইড থেকে আবার দেখুন ডান সাইড পর্যন্ত একটা লম্বা লাইন করে নিয়েছি, তার ঠিক নিচে বাম সাইড থেকে দেখুন 8টি ঘর করে এখানে 1টি ঘর, এই যে 1টি ঘর করেছি তারপরে 2টো ঘর করে আবার 1টি ঘর গ্যাপ দিয়ে দেখুন 1টি ঘর করে 1টি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর করে আবার 1টি ঘর গ্যাপ দিয়ে আবার 5টি ঘর করেছি, তারপরে 1টি ঘর গ্যাপ দিয়ে আবার পরপর আমি এখানে দেখুন পরপর আমি ঘরগুলো করে নিয়েছি। এটা কিন্তু পিঙ্ক কালারের ঘরের কথা বলছি, তার ঠিক নিচে একই রকমভাবে করে নিয়েছি। আর তার ঠিক পরে আবার 1টি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, আবার 1টি ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর, তারপরে 1টি ঘর গ্যাপ দিয়ে আবার পরপর ডান সাইড পর্যন্ত করে নিয়েছি। তার ঠিক নিচে একই রকমভাবে করেছি, তারপরে 2টো ঘর গ্যাপ দিয়ে এখানে 1টি ঘর, 2টো ঘর গ্যাপ দিয়ে 1টি ঘর, তারপরে 1টি ঘর গ্যাপ দিয়ে 3টি, তারপরে 1টি ঘর গ্যাপ দিয়ে আবার ডান সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়ে শুধু দেখুন এই যে ব্ল্যাক কালারের কাছে 2টো ঘর আমি গ্যাপ দিয়ে দিয়েছি। তার ঠিক নিচে বাম সাইড থেকে এই যে পিঙ্ক কালারের ঘরের কথা বললাম এইখানে 1টি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, 2টো ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, 1টি ঘর গ্যাপ দিয়ে এখানে 1টি ঘর, তারপরে 1টি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর দেখতে পাচ্ছেন, আর 2টো ঘর করে নিয়ে 2টো ঘর গ্যাপ দিয়ে আবার ডান সাইড পর্যন্ত এই পিঙ্ক কালারের ঘরের নিচে 1টি ঘর গ্যাপ দিয়ে পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইডের দিকে দেখুন একটা ঘর কমিয়ে এখানে
পরপর দেখুন এখানে দুটো ঘর, 3টি ঘর, তারপরে দুটো ঘর গ্যাপ দিয়ে এইখানে পরপর দেখুন এতটা পর্যন্ত করে নিয়েছি। অর্থাৎ এই যে দুটো ঘর, প্রথমের ঘরের নিচে পর্যন্ত একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর কিন্তু 7টি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে আবার ডান সাইডের দিকে একটি ঘর কমিয়ে পুরো ঘর আমি করে নিয়েছি। সরি, এখানে পরপর 5টি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর। তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে, অর্থাৎ একটি ঘর কমিয়ে এখানে 4টি ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে একদম এই যে ঘরটি, এই দেখুন উপরে যে ঘরটি তার ঠিক নিচে পর্যন্ত একটি ঘর কমিয়ে একদম এতটা পর্যন্ত একটা লাইন করে নিয়েছি। তারপরে এই কোণ থেকে একটি ঘর করে এখানে পরপর কিন্তু আমি 7টি ঘর করে নিয়েছি। এইখানে যে একটা লম্বা লাইন দেখতে পাচ্ছেন, তাও আমি ঘরের সংখ্যা বলে দিচ্ছি। এখানে কিন্তু টোটাল 11টি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর গ্যাপ দিয়ে 7টি ঘর করেছি। তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর বাড়িয়ে এইখানে পরপর 5টি ঘর, দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এইখানে পরপর দেখুন 6টি ঘর গ্যাপ দিয়ে এখানে কি করবেন দেখুন, এখানে আমি দুটো কালার দিয়েছি বলে দিচ্ছি। এখানে একদম দেখুন হোয়াইট কালার দিয়ে তারপরে পরপর 4টি রেড কালার দিয়েছি, অর্থাৎ গ্যাপ দিয়ে তারপরে আবার একটা হোয়াইট কালার দিয়ে এখানে 3টি ঘর গ্যাপ দিয়ে তারপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর ঘরগুলো করে নিয়েছি। এইখানে জাস্ট ফ্লাওয়ারের শেপ দিয়েছি, তার জন্য এইরকমভাবে বানিয়েছি। তার ঠিক নিচে দেখুন, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে ডান সাইড পর্যন্ত পরপর দেখুন এখানে 8টি ঘর, দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি হোয়াইট কালার, তারপরে 4টি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর হোয়াইট কালার করেছি, তারপরে একটি ঘর দেখুন এখানে গ্যাপ দিয়ে আবার ডান সাইড পর্যন্ত ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইড থেকে 4টি ঘর করে 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে অর্থাৎ একটি ঘর এখানে দেখুন হোয়াইট কালারে করে তারপরে 6টি কিন্তু এখানে রেড কালার করেছি। অর্থাৎ এইখানে হোয়াইট কালারগুলো বলে দিচ্ছি, আপনারা এইখানে যে কালার দিয়ে এই শেপগুলো দেবেন সেই কালার দিয়ে কিন্তু আপনারা এইরকমভাবে ভরানোর চেষ্টা করবেন। তারপরে দুটো ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর হোয়াইট কালার করে একটি ঘর গ্যাপ, একটি ঘর পিঙ্ক কালার করেছি, তারপরে দুটো ঘর গ্যাপ দিয়ে আবার পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর এখানে 9টি ঘর, একটি ঘর হোয়াইট কালার, তারপরে দুটো রেড কালার, তারপরে একটি হোয়াইট কালার, দুটো রেড কালার, তারপরে একটি হোয়াইট কালার করে আবার একটি রেড কালার করেছি। অর্থাৎ এখানে গ্যাপগুলো রেড কালার দেখুন, এখানে রেড কালারের বদলে আপনারা গ্যাপ দিয়ে তারপরে কিন্তু 3টি পিঙ্ক কালার, তারপরে একটি গ্যাপ দিয়ে আবার ডান সাইড পর্যন্ত ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইড থেকে পরপর ঘরগুলো করে নিয়ে, অর্থাৎ এই যে একটা লম্বা লাইন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু টোটাল ঘরের সংখ্যা আছে। এখানে পরপর কিন্তু 11টি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে 5টি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে পুরো আমি দেখুন একটা লম্বা লাইন করে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইড থেকে বাম সাইড থেকে 6টি ঘর, দুটো ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে ডান সাইড পর্যন্ত ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক নিচে দেখুন এই লাইনটির ঠিক নিচে এইখান থেকে পরপর দেখুন 5টি ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে 5টি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ, দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, দুটো ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে আবার দেখুন ডান সাইড পর্যন্ত ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইড থেকে এই যে ঘরটি তার ঠিক নিচ পর্যন্ত একদম একটা লম্বা লাইন করেছি, একটি ঘর, দুটো ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে আবার ডান সাইড পর্যন্ত দেখুন ডান সাইডের দিকে একটি ঘর কমিয়ে পুরো একটা লম্বা লাইন করে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইড থেকে দেখুন এই ঘরটির ঠিক নিচে পর্যন্ত বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে তারপরে এতটা পর্যন্ত এই ঘরটির ঠিক নিচে পর্যন্ত ঘরগুলো করে নিয়েছি দুটো ঘর গ্যাপ দিয়ে। এখানে দুটো ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 4টি ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 6টি ঘর। তার ঠিক নিচে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, আর এর ঠিক নিচে ডান সাইড থেকে অর্থাৎ এর ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 6টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর, আর এই যে 6টি ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে আর এই সাইড থেকে 3টি ঘর গ্যাপ দিয়ে একটা লম্বা লাইন করে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইড থেকে পরপর ঘরগুলো করে নিয়ে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে নিয়েছি।
তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে ডান সাইড পর্যন্ত ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক নিচের লাইনটিও কিন্তু একদম একই রকম করে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে ডান সাইড পর্যন্ত ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এইখানে পরপর 8টি ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 6টি ঘর। তো এতটা পর্যন্ত দেখতেই পাচ্ছেন, আমি একদম কাছ থেকে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। দেখুন এতটা পর্যন্ত কিন্তু এই দুটো ফ্লাওয়ার বানিয়ে নেবেন। তারপরেই পাতার ডিজাইনটি দেখুন দেখাচ্ছি। যেখানে আমি বলেছিলাম এই যে 4টি গ্রিন কালারের ঘর স্টার্ট করে রেখে দেবেন যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। 4টি গ্রিন কালার করার পরে তার ঠিক নিচে বাম সাইড থেকে দুটো ঘর বাড়িয়ে পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক নিচে ডান সাইড থেকে একটি ঘর বাড়িয়ে আবার পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক নিচে ডান সাইড থেকে একটি ঘর বাড়িয়ে আবার পরপর ঘরগুলো করে নিয়েছি। একই রকমভাবে নিচের লাইনটাও করে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে 5টি ঘর। তার ঠিক নিচে দেখুন 5টি ঘর। তার ঠিক নিচে 3টি ঘর। তার ঠিক নিচে এখানে 3টি ঘর। তার ঠিক নিচে এই ঘরটির নিচে অর্থাৎ এই ঘরটির নিচে দুটো ঘর গ্যাপ দিয়ে এইখানে পরপর কিন্তু 7টি ঘর। আর এইখানে কিন্তু 3টি ঘর, এই গ্যাপটি যে করেছি এখানে 3টি ঘর আর এখানে একটি ঘর। এতটা পর্যন্ত করার পরেই তার ঠিক নিচে এখানে যে দেখতেই পাচ্ছেন পরপর এখানে 7টি ঘর। তার ঠিক নিচে আপনারা কি করবেন, এই 7টি ঘর করার পরে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটা লম্বা লাইন করে নেবেন যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তো লম্বা লাইনটি এখানে যে ঘরগুলো একটা লম্বা লাইন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু টোটাল কিন্তু ঘরের সংখ্যা আছে আমার দেখুন পরপর কিন্তু এখানে 13টি ঘর আছে। তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে আর এই দুটো ঘরের উপরে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটা পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 6টি ঘর। তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর। তো 4টি ঘর করার পরে এবারে দেখুন এই যে দুটো পরপর আমি 13টি ঘর বলেছিলাম, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর একটা ঘর করে নিয়েছি লম্বা। তার ঠিক নিচে আবার দেখুন বাম সাইড থেকে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর একটা লম্বা লাইন করেছি। একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 5টি ঘর। এই 5টি ঘরের নিচে ডান সাইড থেকে পরপর দেখুন এইখানে 7টি ঘর করে 4টি ঘর গ্যাপ দিয়ে এইখান থেকে পরপর ঘরগুলো করে নিয়ে বাম সাইডের দিকে একটি ঘর আমি বাড়িয়ে নিয়েছি। তার ঠিক নিচে অর্থাৎ আমি যেমনভাবে দেখাচ্ছি দেখুন তার ঠিক নিচে এই ঘরগুলোর ঠিক নিচ থেকে নিয়ে পরপর দেখুন 6টি ঘর গ্যাপ দিয়ে এইখান থেকে ওই যে ঘরটির ঠিক নিচে অর্থাৎ এতটা পর্যন্ত করে নিয়ে দেখুন পরপর এখানে 6টি ঘর করে নিয়ে ডান সাইডের দিকে আরও 3টি ঘর এক্সট্রা বাড়িয়ে টোটাল 9টি ঘর করে 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর 6টি ঘর। তার ঠিক নিচে ডান সাইড থেকে পরপর 5টি ঘর করে 3টি ঘর গ্যাপ দিয়ে এইখান থেকে পরপর একদম দেখুন এই যে উপরের ঘরটি তারপরে ঘরটি গ্যাপ দিয়ে একদম এতটা পর্যন্ত নিচ পর্যন্ত একটা লম্বা লাইন অর্থাৎ এই সোজাসুজিভাবে একটা লম্বা লাইন করে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইড থেকে দেখুন একদম পরপর ঘরগুলো করে নিয়ে ডান সাইডের দিকে শুধু দুটো ঘর এক্সট্রা বাড়িয়েছি। তারপরে 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর 6টি ঘর দেখতে পাচ্ছেন। এই 6টি ঘর করা পর্যন্ত এর কোণ থেকে এখানে একটি ঘর দেখুন, এর কোণ থেকে এখানে একটি ঘর, তারপরে দেখুন দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর, তারপরে দুটো ঘর গ্যাপ দিয়ে এইখান থেকে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর একটা লম্বা লাইন করে নিয়েছি। দেখুন লম্বা লাইন যে করে নিয়েছি তার ঠিক নিচে বাম সাইড থেকে পরপর দেখুন 8টি ঘর করে 4টি ঘর গ্যাপ দিয়ে এইখান থেকে পরপর আবার দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে 5টি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর। তার ঠিক নিচে ডান সাইড থেকে 4টি ঘর করে 5টি ঘর গ্যাপ দিয়ে এইখানে পরপর দেখুন এইখানে পরপর 7টি ঘর, তারপরে 5টি ঘর গ্যাপ দিয়ে এইখান থেকে পরপর করে নিয়ে বাম সাইডের দিকে একটি ঘর আমি বাড়িয়ে নিয়েছি। তার ঠিক নিচে দুটো ঘর করে এইখানে পরপর 5টি ঘর গ্যাপ দিয়ে আবার এইখান থেকে ঘরগুলো করে নিয়ে ডান সাইডের দিকে 3টি ঘর এক্সট্রা বাড়িয়ে নিয়েছি। তারপরেই দেখুন এইখান থেকে পরপর আমি 9টি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর করেছি, একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 5টি ঘর দেখতে পাচ্ছেন। 5টি ঘর করেছি। 5টি ঘর করার পরে এবারে দেখাচ্ছি দেখুন এতটা পর্যন্ত করে নিয়েছি। করার পরেই দেখুন এইখান থেকে কি করবেন,
এই যে 5টি ঘর এইখান থেকে আমি দেখাচ্ছি, তার ঠিক নিচে 3টি ঘর, 2টো ঘর, তারপরে 3টি ঘর, তার ঠিক নিচে 3টি ঘর, তার ঠিক নিচে 3টি ঘর, আর তার ঠিক নিচে 3টি ঘর, তার ঠিক নিচে এইখানে ডান সাইডের দিকে দেখুন এখানে একটি ঘর করে একটি একটি করে দুটো লাইনে করেছি, তারপরে 2টো ঘর, তারপরে 3টি ঘর, তারপরে 4টি ঘর, তারপরে দেখুন এখানে পরপর 6টি ঘর। তার ঠিক নিচে এখানে আবার বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে 6টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে দেখুন 5টি ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 4টি ঘর। এতটা করার পরে এই যে 3টি ঘর, তার ঠিক নিচে 2টো ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি করে 3টি লাইনে করে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে 3টে, একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর। তার ঠিক নিচে বাম সাইড থেকে ডান সাইড পর্যন্ত একটা লম্বা লাইন করে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দেখুন এইখানে আমি পরপর একটা লম্বা লাইন ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইড থেকে পরপর ঘরগুলো করে নিয়ে ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে আবার একটা পরপর ঘরগুলো করে নিয়েছি, মাঝখানে কোনো ঘর গ্যাপ দেইনি। তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে পরপর 6টি ঘর করে নিয়েছি। দেখুন এই 6টি ঘর করার পরেই তারপরেই দেখুন এইখান থেকে আপনারা কী করবেন, আমি কিন্তু এতটা পর্যন্ত বলে তারপরেই আমি এইভাবে এইভাবে সাইডে আমি বলেছি, কিন্তু এই সাইডে এখনও পর্যন্ত আমি গ্যাপ রেখেছি। তারপরেই দেখুন এইখানে যে 3টি ঘর বলে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর বলেছিলাম, তারপরে নিচের দিকে বললাম তার ঠিক উপরে 2টো ঘর করে নিয়েছি। করার পরে এখানে দেখুন একটি ঘর গ্যাপ দিয়ে এইখানে পরপর আমি 7টি ঘর করে নিয়েছি। 7টি ঘর করে নিয়েছি। আর তার 7টি ঘর করার পরে তার ঠিক উপরে এখানে কি করবেন, 7টি ঘর করার পরে নিচের দিকে দেখাচ্ছি আর ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে 7টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে পরপর 6টি ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 6টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে 6টি ঘর, তার ঠিক নিচে 2টো ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর। তো এতটা করে নিয়েছি। করার পরে এবারে দেখুন এই যে 2টো ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে যে 7টি ঘর তার ঠিক উপরে বা এই ঘরটির উপরে ঘরটি গ্যাপ দিয়ে এইখান থেকে পরপর ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর দেখুন এখানে পরপর কিন্তু 7টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন এই ঘরটির উপরে ঘরটি গ্যাপ দিয়ে 2টো ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, এইখানে একটি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, তার ঠিক নিচে এখানে 2টো ঘর। তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 6টি ঘর, তার ঠিক উপরে ডান সাইড থেকে 5টি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 5টি ঘর, তার ঠিক উপরে ডান সাইড থেকে 4টি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 5টি ঘর, তার ঠিক উপরে ডান সাইড থেকে 4টি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 5টি ঘর, তার ঠিক উপরে ডান সাইড থেকে 3টি ঘর। তো এতটা করার পরেই এই যে 3টি ঘর, তারপরে দ্বিতীয় নম্বর যে 5টি ঘর বললাম দেখুন 5টি ঘর যে বললাম একটি ঘর গ্যাপ দিয়ে 6টি ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এইখানে ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর 6টি ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে 2টো ঘর বাড়িয়ে এখানে পরপর দেখুন 8টি ঘর। তারপরেই দেখুন 8টি ঘর করার পরে এবারে তার ঠিক নিচে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এইখান থেকে একটা লম্বা লাইন করেছি। এইখান থেকে আরও একবার আমি দেখিয়ে দিচ্ছি দেখুন, যেইখান থেকে আমি এইখান থেকে 6টি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এইখানে পরপর 6টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 6টি ঘর, 2টো ঘর গ্যাপ দিয়ে এখান থেকে পরপর 13টি ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে একদম ডান সাইডের দিকে 2টো ঘর গ্যাপ দিয়ে এতটা পর্যন্ত করে নিয়ে 2টো ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর 8টি ঘর, তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে একদম বাম সাইড পর্যন্ত একটা লম্বা লাইন করে নিয়েছি। তার ঠিক নিচে দেখুন একদম একই রকমভাবে করে নিয়েছি। তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দেখুন 5টি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে বাম সাইড পর্যন্ত পরপর একটা লম্বা লাইন করে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইড থেকে পরপর দেখুন এখানে ঘরগুলো করে নিয়ে অর্থাৎ এইখানে পরপর 8টি ঘর করে 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর 6টি ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, তার ঠিক নিচে এখানে 2টো ঘর। আর 2টো ঘরের কথা কিন্তু বলেইছিলাম আমি এখানে এই লাইনটি বলার পরে, তাও একবার বলে দিচ্ছি 2টো ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর 6টি ঘর, তারপরে দেখুন 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে যে পরপর আমি 8টি ঘর বলেছিলাম তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 6টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে 2টো ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর। তারপরেই দেখুন এই বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে 5টি ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 5টি ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে 2টো ঘর বাড়িয়ে
এইখানে পরপর 5টি 6টি ঘর, তার ঠিক নিচে বাম সাইডে দিকে 2টো ঘর বাড়িয়ে এখানে পরপর দেখুন 7টি ঘর, তার ঠিক নিচে বাম সাইডে দিকে 1টি ঘর বাড়িয়ে তারপর দেখুন এখানে পরপর দেখুন 7টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে 5টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে 2টো ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর। তো এতটা পর্যন্ত করার পরেই তার উপরেই দেখুন এখানে আমি গ্যাপের কথা বলেছিলাম, অর্থাৎ এই লাইনটি আমি বলেছিলাম, তারপরে নিচে এই গ্যাপটি কিন্তু আমি ছেড়ে দিয়ে চলে গেছিলাম। তারপরেই দেখুন এইখানে সরি এই লাইনটি যে আমি বলেছিলাম আরেকবার বলে দিই, এইখানে এসে কিন্তু এটা জয়েন্ট হয়ে যাবে। এই লাইনটি যখনই বলেছিলাম আমি কিন্তু খেয়াল করিনি, এইখানে 1টি ঘর গ্যাপ দিয়ে এখানে 6টি ঘরের কথা বলেছিলাম, তার ঠিক নিচে এখানে পরপর 13টি ঘরের কথা বলেছিলাম, এইখানে এসে কিন্তু এটা জয়েন্ট হয়ে যাবে। এটা জয়েন্ট হওয়ার পরেই বুঝতে পারছেন এইখানে কিন্তু পাতার যে শেপটি আমি বানিয়েছি, ভেতরের ডিজাইনটি কিন্তু এখানে আমি ইয়েলো কালার দিয়ে গ্যাপটিকে পূরণ করেছি, এইখানে বুঝতেই পারছেন। আর এখানে আপনারা চাইলে লাইট গ্রিন দিয়েও এইখানে এই ঘর যে গ্যাপের যে গ্যাপটি পাচ্ছেন, এখানে কিন্তু গ্যাপটিকেও লাইট গ্রিন দিয়েও পূরণ করে নিতে পারেন। তারপরেই দেখুন এইটা কমপ্লিট হওয়ার পরে এবারে এখানে আমি ডান সাইডে ডিজাইনটি দেখাচ্ছি। তো কোথা থেকে দেখাচ্ছি দেখুন, এইখান থেকে নিচ থেকে যে আপনারা পরপর একটা লম্বা লাইন বলেছিলাম এই পাখির ডিজাইনটি বানানোর সময়, তারপরেই এইখান থেকে পরপর 3টি ঘর যেখানে হচ্ছে দেখুন, 3টি ঘর যেখানে হচ্ছে তার ঠিক পরেই 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে 5টি ঘর, 5টি ঘর করার পরে আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, তার ঠিক উপরে এখানে 1টি ঘর, আর ঠিক উপরে এখানে 1টি ঘর, তার কোণ থেকে এখানে পাশাপাশি 2টো ঘর। 2টো ঘর করার পরে এবারে আমি দেখুন এতটা করে তারপরে আপনারা এখানে জয়েন্ট পেয়ে যাবেন। পুরো দেখতে পাচ্ছেন পুরো এই পাখিটার গায়ে কিন্তু আমি ফ্লাওয়ার ডিজাইনটি পুরো বানিয়েছি। তো এতটা করে নেবেন, করার পরে এর ঠিক উপরে এই যে 5টি ঘর, তার ঠিক উপরে এখানে 1টি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর। এই 2টো ঘর অর্থাৎ এই লাইনটি কিন্তু এতটা পর্যন্ত পরপর ভরাট করে নেবেন। তার ঠিক উপরে এইখান থেকে অর্থাৎ এইখান থেকে পরপর এইখানে 7টি ঘর করার পরে এইখানে দেখতে পাচ্ছেন উপর নিচ করে 2টো রেড কালার দিয়েছি, এইটা আগে বানিয়ে নেবেন। তার ঠিক কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, আর তারপরেই 1টি ঘর গ্যাপ দিয়ে এখানে 1টি ঘর, তার ঠিক নিচে পরপর 3টি ঘর, আর এখানে দেখুন এই যে ঘরটি তারপরে 1টি ঘর গ্যাপ দিয়ে উপর নিচ করে 2টো ঘর, আর ঠিক নিচে ডান সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, আর ঠিক নিচে এখানে একটি একটি করে 2টো ঘর করেছি। এইটা করার পরেই তারপরেই দেখুন এই যে একটা লম্বা লাইন বলেছিলাম তার ঠিক উপরে এখানে একটি একটি করে পরপর আরও 4টি ঘর দেখুন করে নিয়েছি। তারপরেই দেখুন 4টি ঘর করার পরে তারপরে এইখানে তার ঠিক উপরে 2টো ঘর গ্যাপ দিয়ে এইখান থেকে অর্থাৎ এইখান থেকে পরপর ঘরগুলো করে নেবেন। এইটা কিন্তু আগে বানিয়ে নেবেন, বানানোর পরেই আপনাদের সুবিধা হবে। এতটা পর্যন্ত করার পরেই তার ঠিক 2টো ঘর আমি গ্যাপের কথা বলেছিলাম, তারপরেই 7টি ঘর, তার ঠিক নিচে ডান সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর, তার ঠিক উপরে ডান সাইড থেকে নিয়ে পরপর একদম একটা লম্বা লাইন করে নিয়েছি। আর এইখানে একটা এখানে একটা দেখতে পাচ্ছেন রেড কালার দিয়ে আমি একটা ঘর বানিয়েছি, তার ঠিক কোণ থেকে এখানে 1টি ঘর। এইখানে করার পরেই তারপরেই দেখুন এর ঠিক উপরে এখানে একটি একটি করে 5টি ঘর করেছি, দেখতে পাচ্ছেন। 5টি ঘর করার পরে আমি কিন্তু দেখাচ্ছি না, এখানে ভরাট করার কথা বলছি না, 5টি ঘর করে এইভাবে শেপটি দিয়ে দেবেন। তার ঠিক উপরে এই কোণ থেকে অর্থাৎ উপরে ঘরটি গ্যাপ দিয়ে তারপরে উপর নিচ করে 2টো ঘর, এর ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে এখানে পরপর 4টি ঘর, তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে এখানে 1টি ঘর, আর কোণ থেকে এখানে 1টি ঘর, তার ঠিক পরে ঘরটি গ্যাপ দিয়ে এখানে 4টি ঘর, আর ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে এখানে কোনাকুনি 3টি ঘর করেছি। আর যেখানে 3 নম্বর দেখুন এখানে 3টি ঘর যে করেছি তার ঠিক পাশে এখানে 2টো ঘর, অর্থাৎ এই যে পরপর 3 নম্বর ঘর যেখানে হচ্ছে তার ঠিক পাশে আরও একটি ঘর করে নিয়েছে, অর্থাৎ তার ঠিক উপরে 2টো ঘর গ্যাপ দিয়ে এখানে 5টি ঘর। তারপরে এর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর করেছি, তার ঠিক নিচে 1টি ঘর করে নিয়েছি। করার পরে 1টি ঘর গ্যাপ দিয়ে এখান থেকে পরপর একটা লম্বা লাইন করে নিয়েছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সেই রকমভাবে বলছি। তার ঠিক উপরে আবার দেখুন একটা পরপর দেখুন ঘরগুলো করে নিয়েছি, মাঝখানে কিন্তু আমি দেখুন কোনো ঘর এখানে কিন্তু গ্যাপ দেইনি, এর ঠিক উপর পর্যন্ত করে নিয়েছি। তার ঠিক উপরে এইখানে একটা কথা আমি বলে দিই, এখান থেকে যে পরপর একটা লম্বা লাইন করেছি পরে এখানে তারপরেই শুধু একটা ঘর কিন্তু আপনারা গ্যাপ দিয়ে এখানে গ্রিন কালার করে নেবেন, তারপরে 2টো গ্রিন কালার, তার ঠিক উপরে 3টি গ্রিন কালার, তার ঠিক উপরে এখানে 5টি, তার ঠিক উপরে 4টি, এতটা পর্যন্ত করে রেখে দেবেন।
দেওয়ার পরেই তার ঠিক উপরে এই দুটো লাইন করার পরেই তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে বাম সাইড পর্যন্ত একদম দেখুন ফাঁকা দেইনি, অর্থাৎ পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে আবার পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে আবার ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 7টি ঘর। তার ঠিক উপরে বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর। তো এতটা কিন্তু করে নেবেন, অর্থাৎ এইরকমভাবে বানালে কিন্তু আপনারা যে ফ্লাওয়ারের যে শেপটি আপনারা পেয়ে যাবেন। এইটা করার পরে এবারে দেখুন এইখানে দেখতেই পাচ্ছেন আমি মাঝখানে রেড আর হোয়াইট দিয়েছি। তো কেমনভাবে বানাবেন, বানানোর পরেই পুরো কিন্তু আপনারা কিন্তু এই শেপগুলো দেওয়ার পরেই পুরো ভরাট করে নেবেন যে কালার দিয়ে ফ্লাওয়ারটি বানাবেন। তো এই এতটা পর্যন্ত বানানোর পরে এখানে কোনাকুনি আমি কিন্তু দুটো ঘরের কথা বলেছিলাম, তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে তার 3 নম্বর অর্থাৎ এই দ্বিতীয় নম্বর ঘরের পাশে এখানে পরপর দুটো রেড কালার করেছি। তারপরে 3টি ঘর গ্যাপ দিয়ে এইখানে কিন্তু এই শেপগুলো আগে বানানোর পরেই তারপরে কিন্তু ভরাট করবেন। হোয়াইট কালার করেছি আর এইখানে রেড কালার। তারপরে 3টি ঘর গ্যাপ দিয়ে এইখানে একটি ঘর। তারপর দেখুন এর কোণ থেকে এইখানে কোনাকুনি 3টি ঘর আর কোণ থেকে এখানে একটি ঘর। তার ঠিক কোণ থেকে এখানে কোনাকুনি এখানে পাশাপাশি 5টি ঘর। তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে এখানে 4টি ঘর। এতটা পর্যন্ত করার পরেই তারপরেই দেখুন এই যে এখানে হোয়াইট কালার করেছি দুটো, তার ঠিক উপরে বাম সাইড দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর বাড়িয়ে 3টি, তারপরে একটি রেড কালার, তারপরে একটি হোয়াইট কালার, তারপরে একটি রেড কালার, তারপরে একটি হোয়াইট কালার। দেখুন তার ঠিক উপরে বাম সাইডের দিকে যে এই যে হোয়াইট কালার তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে এখানে রেড কালার, তারপরে 3টি হোয়াইট কালার, তার ঠিক উপরে এইখানে এই ঘরটির উপরে রেড কালারের উপরে ঘরটি গ্যাপ দিয়ে কিন্তু এখানে দুটো হোয়াইট কালার, তারপরে একটি রেড কালার, তারপরে একটি হোয়াইট কালার, তার ঠিক উপরে বাম সাইড থেকে পরপর 3টে। আর এই মাঝখানের ঘরটির উপরের ঘরটি দেখুন এখানে রেড কালার করেছি। আর এই যে ঘরটি রেড কালার, তারপরে 4টি ঘর গ্যাপ দিয়ে এখানে রেড কালার পরপর 3টে, আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর রেড কালার, তার ঠিক কোণ থেকে কোনাকুনি 4টি ঘর। তাই এটা এতটা পর্যন্ত করার পরে এইখান থেকে পরপর দেখুন 7টি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি রেড কালার, কোণ থেকে উপর নিচ করে দুটো রেড কালার, আর কোণ থেকে উপর নিচ করে দুটো রেড কালার। আর এই যে ঘরটি তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর 3টি রেড কালার, আর কোণ থেকে উপর নিচ করে দুটো রেড কালার। আর এই যে একটি ঘর গ্যাপ দিয়ে উপর নিচ করে পরপর 4টি রেড কালার। এইটা করার পরেই কিন্তু আপনারা কিন্তু এখানে কিন্তু পুরো ফ্লাওয়ারটিকে আপনারা ভরাট করে নেবেন। এই ফ্লাওয়ারটিকে ভরাট করার পরে তারপরেই আপনারা কী করবেন, এইখান থেকে যে গ্রিন কালারের কথা বলেছিলাম পরপর 4টি ঘর, এতটা পর্যন্ত করার পরে তার ঠিক উপরে 3টি ঘর, তার ঠিক উপরে এখান থেকে বাম সাইড থেকে পরপর 3টি ঘর এক্সট্রা বাড়িয়ে এখানে পরপর 7টি ঘর। তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে পরপর ঘরগুলো করে নিয়ে ডান সাইডের দিকে দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে নিয়েছি। তার ঠিক উপরে লাইনটি একদম একই রকম দেখুন বাম সাইড পর্যন্ত জয়েন্ট করে নিয়ে পুরো একদম একই রকম করে নিয়েছি। তার ঠিক উপরে একদম দেখুন ডান সাইড পর্যন্ত করে নিয়ে বাম সাইড পর্যন্ত পুরো এখানে দেখতেই পাচ্ছেন পুরো জয়েন্ট করে নিয়েছি, অর্থাৎ একদম দেখুন ব্ল্যাক কালার পর্যন্ত ভরাট করে নিয়েছি। তার ঠিক উপরে ডান সাইড থেকে পরপর দেখুন এইখানে পরপর কিন্তু 9টি ঘর, তার ঠিক উপরে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 5টি ঘর। 5টি ঘর করার পরে তার ঠিক উপরে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর। তার ঠিক উপরে বাম সাইড থেকে পরপর ঘরগুলো করে নিয়ে ডান সাইডের দিকে দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে নিয়েছি। তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এইখানে পরপর দেখুন আমি 9টি ঘর করে নিয়েছি। এইখানে পরপর 8টি ঘর করে নিয়েছি। তারপরেই দেখুন এর ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এইখানে পরপর আমি 6টি ঘর করে নিয়েছি। 7টি ঘর করে নিয়েছি, দুটো ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর। তার ঠিক উপরে এইখানে এর ঠিক উপরে ঘরটি গ্রিন কালার, অর্থাৎ এই যে গ্রিন কালার দিয়ে আমি বলছি, তার ঠিক উপরে ঘরটি করে নিয়ে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে 6টি ঘর। তার ঠিক উপরে ডান সাইড থেকে 5টি ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর। তার ঠিক উপরে বাম সাইড থেকে নিয়ে ডান সাইড পর্যন্ত একটা লম্বা লাইন দেখতে পাচ্ছেন, পুরো একটা লম্বা লাইন করে নিয়েছি। তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর, অর্থাৎ দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে আমি ঘরগুলো 8টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে পরপর 6টি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 6টি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 5টি, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 5টি, একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর। তার ঠিক উপরে ডান সাইড থেকে 4টি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর। তার ঠিক উপরে
বাম সাইড থেকে 4টি, তার ঠিক উপরে বাম সাইড থেকে 6টি, তার ঠিক উপরে বাম সাইড থেকে পরপর ঘরগুলো করে নিয়ে ডান সাইডের দিকে একটি ঘর আমি বাড়িয়ে নিয়েছি। তার ঠিক উপরের লাইন একদম একই রকম রেখেছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে 4টি ঘর করেছি, তার ঠিক উপরে ডান সাইডের দিকে 2টো ঘর বাড়িয়ে 5টি ঘর, তার ঠিক উপরে ডান সাইড থেকে পরপর 3টি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর। তারপরেই দেখুন তার ঠিক উপরে ডান সাইড থেকে 3টি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, তার ঠিক উপরে ডান সাইড থেকে 5টি ঘর, তার ঠিক উপরে ডান সাইড থেকে 2টো ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক উপরে ডান সাইড থেকে 3টি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 5টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে পরপর ঘরগুলো করে নিয়ে ডান সাইডের দিকে একটি ঘর আমি গ্যাপ দিয়ে দিয়েছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে 2টো ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে 5টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে 4টি করে 2টো লাইনে ঘর করেছি, তার ঠিক উপরে দুই সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে 2টো করে 2টো লাইনে ঘর করেছি, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে উপর নিচ করে 2টো করে এখানে একটি আর উপরে একটি 2টো ঘর করে নিয়েছি। করার পরে এই যে একটা ঘর বলেছিলাম এই লম্বা লাইন তার ঠিক নিচে 5টি ঘর। এবারে কিন্তু আমি নিচের দিকে দেখাচ্ছি, এইখান থেকে নিচের দিকে দেখাচ্ছি। বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর, তার ঠিক নিচে 2টো ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে পরপর 6টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে পরপর ঘরগুলো করে নিয়ে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে নিয়েছি, তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 6টি ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে 2টো ঘর বাড়িয়ে 3টি ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 5টি ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে পরপর 6টি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে পরপর 7টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে পরপর 2টো ঘর বাড়িয়ে এইখানে পরপর 6টি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর। তার ঠিক নিচে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর আমি 8টি ঘর করে নিয়েছি, একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর। তার ঠিক নিচে বাম সাইড থেকে ডান সাইড দেখুন এই ঘরটি ঠিক নিচে একটি ঘর গ্যাপ দিয়ে বাম সাইড থেকে পুরো একটা লম্বা লাইন করে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইড থেকে 4টি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে 5টি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 5টি ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে দেখুন বাম সাইড থেকে এইখানে বাম সাইড থেকে পরপর এইখানে 3টি ঘর বাড়িয়ে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইড থেকে 4টি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 5টি ঘর, 2টো ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক নিচে ডান সাইড থেকে 3টি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে 5টি ঘর, তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, আর ঠিক নিচে এখানে একটি ঘর করে 2টো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক নিচে 2টো ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর। দেখতেই পাচ্ছেন এটি কিন্তু আমি পাতার যে ডিজাইনটি হয় এই ডিজাইনটি কিন্তু এতক্ষণ আমি বললাম। এটি করার পরেই দেখতে পাচ্ছেন এখানে আমি ইয়েলো কালার দিয়েই কিন্তু এইখানে গ্যাপটিকে পূরণ করেছি যাতে পাতার ডিজাইনটি বোঝা যায়। এইভাবে কিন্তু আমি পুরো ডিজাইন কমপ্লিট করে নিয়েছি। আর ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।